তো বন্ধুরা, গত ভিডিওতে আমরা দেখেছি দোভাবের মাধ্যমে কিভাবে কাজ শক্তি উপপাদ্যটি প্রমাণ করা যায়। আমরা এখন প্রমাণ করব হচ্ছে পরিবর্তনশীল বলের মাধ্যমে কাজ শক্তি উপপাদ্য। আসলে কাজ শক্তি উপপাদ্যটি দুইভাবে প্রমাণ করা যায়, এক হচ্ছে দোভাবের মাধ্যমে আর একটা হচ্ছে পরিবর্তনশীল বলের মাধ্যমে। তো আমরা দোভাবের মাধ্যমে প্রমাণ করা শেষ, আমাদের গত ভিডিওতে প্রমাণ করেছি। এখন আমরা প্রমাণ করব হচ্ছে কাজ শক্তি উপপাদ্যটি পরিবর্তনশীল বলের মাধ্যমে। তো এটা প্রমাণ করা খুবই সহজ। প্রথমে আমাদেরকে একটা চিত্র অঙ্কন করতে হবে, অর্থাৎ এফ মানের কোনো বলকে আমি যদি S1 সরণে V0 আদিবেগের সামনের দিকে যদি আমি ঠেলে দেই, তাহলে বস্তুটি কিন্তু এস সরণে, মূলত এস সরণটি দাঁড়িয়ে S2 মানে শেষ সরণ গিয়ে শেষ বেগ ভিতে প্রাপ্ত হচ্ছে, তাই না? কী করতেছি, এফ মানের একটা বল আমি একটা বস্তুর উপর কী করতেছি, জোরে ধাক্কা দেওয়ার পরে বস্তুটা কিন্তু গতিশীল হচ্ছে তখন। তো গতিশীল হওয়ার পরে কী হচ্ছে, বস্তুটা সামনের দিকে যাবে। তো অবশ্যই তার একটা গতিশীল বস্তু, অবশ্যই তার শেষ বেগ থাকবে, একটা শেষ বেগকে আমরা তারা ভি দ্বারা কী করছি, ডিনোট করছি। তো এটা প্রমাণ করার ক্ষেত্রে আমরা কী করতে পারি, তো দেখো আমরা কিন্তু পরিবর্তনশীল বলের মাধ্যমে কিন্তু প্রমাণ করবো, তাই না? তাহলে আমরা কিন্তু কাদের কিন্তু একটা কিন্তু সূত্র জানি, সেটা কি? সেই সূত্রটা হচ্ছে ডাব্লু সমান সমান আমরা জানি FDS। এটা FDS কেন? কারণ আমরা পরিবর্তনশীল বলের মাধ্যমে আমরা কাজ শক্তি উপপাদ্যটি প্রমাণ করবো, এই জন্য আমরা FDS লিখছি, তাই না? তো FDS-কে আসলে আমরা এখন কী করতে পারি, তো এটা কিন্তু এখন বোঝার বিষয়। তো আমরা কিন্তু ছোটোবেলায় কিন্তু একটা সূত্র পড়ে এসেছি নিউটনের দ্বিতীয় সূত্র থেকে। আমরা কিন্তু জানি F সমান সমান ma, তাই না? আর F সমান সমান ma কীভাবে হবো সেটা একটু আমাদের জানার বিষয়। সেটা হচ্ছে আমরা নিউটনের দ্বিতীয় সূত্র থেকে কিন্তু জানি যে ভরবেগের পরিবর্তনের হার উহার উপর প্রযুক্ত বলের সমানুপাতিক থেকে আমরা কিন্তু F সমান সমান ma লিখতে পারি। তাহলে আমরা কি জানি, আমরা জানি F সমান সমান কি জানি, ma, তাই না? তাহলে আমরা F সমান সমান ma জানি। তাহলে তুমি একটা জিনিস এখন খেয়াল করে দেখো তো, F সমান সমান ma আমরা জানি, তাহলে এখন এই এটা আসলে কি? এটা কিন্তু ত্বরণ আর এটা হচ্ছে ভর, তাই না? তাহলে ভর আর ত্বরণই কিন্তু বল হচ্ছে, আলটিমেটলি ভর ত্বরণের গুণফল কি, বল পাচ্ছি। তাহলে একটা জিনিস দেখো তো, এই ত্বরণটা সমান আমরা কি জানি, ত্বরণ সমানও কিন্তু আমরা একটা জিনিস জানি, সেটা হচ্ছে আমরা একমাত্রিক কণা গতি হতে আমরা পড়েছি এ সমান সমান দেখা যায় কিন্তু, অর্থাৎ ত্বরণ সমান সমান কি লিখতে পারি, ত্বরণ সমান দেখা যাচ্ছে ডিবি বাই কি ডিটি। এটা কেন? কারণ ডিবি বাই ডিটি এটা দেখা যায়, এটা হচ্ছে আমরা কিন্তু জানি যে বেগ বৃদ্ধির হারকে কিন্তু ত্বরণ বলে, সেজন্য এ সমান সমান দেখা যায় ডিবি বাই ডিটি, এ সমান সমান ডিবি বাই ডিটি দেখা যায়। তো আমার কিন্তু এইখানে কিন্তু লাগবে কিন্তু এস, অর্থাৎ ডিএস লাগবে, তাই না? কিন্তু আমার তো এখানে ডিবি বাই ডিটি পাইছি, তাহলে কিন্তু আমার কিন্তু সূত্রটা কিন্তু মিলতেছে, কারণ আমার তো ডিএস এর সাথে আমার ইন্টিগ্রেশন করা লাগবে। তো ইন্টিগ্রেশনের সীমা তো আর ডিবি বাই ডিটির উপর তো হবে না, তাই না? ইন্টিগ্রেশনের সীমা তো এসই থাকতে হবে, তাহলে তো আমরা না পেতে গেলে তো ধ্রুবক রাশি হয়ে যাবে। তো এই জন্য আমরা কিন্তু একটা জিনিস করতে পারি, দেখো আমার এ সমান সমান একটা জিনিস এখানে করতে পারি, সেটা কি, এই ডিবি বাই ডিটিকে আমরা কি লিখতে পারি, দেখো তো এভাবে দেখা যায় না, ডিএস বাই ডিটি কস ডিবি বাই ডিএস, এরকম দেখুন কেন? দেখো একটা জিনিস, এই ডিএস বাই ডিএস এটা কি, এটা উপরে আছে, এটা নিচে আছে, তাহলে কী হচ্ছে, আলটিমেটলি এটা কিন্তু কারাকারি কিন্তু করা আছে, তাই না? তাহলে আমি এখানে সব কিছুই এখানে ডি বাই ডিটি দেখছি, মানে ডিএস বাই ডিটি, এটা মানে আমি হিসাবের সুবিধার্থে আমি কি করলাম, এই ডিএস বাই এটা আসলে ভাগাকারে করে দিলাম। তাহলে কি হলো, এই ডিএস কারাগার এবার আমরা আবার কি ডিবি বাই ডিটি পাচ্ছি। তাহলে এখন এই ডিএস বাই ডিটি সমান আবার কি দেখা যায়, ডিএস বাই ডিটি সমান কিন্তু দেখা যায়, দেখো ডিএস বাই ডিটি সমান দেখা যাচ্ছে
ভি, তাই না? ভি ডি ভি বাই কী দেখা যায়, ডিএস দেখা যায়। তাহলে আমরা কিন্তু এ সমান সমান কীভাবে বি ডিবি বাই ডিএস, এটা কিন্তু আলটিমেটলি কিন্তু আমরা কিন্তু পেয়ে গেছি। তাহলে এখন যদি আমরা সেই সূত্রটা আমরা আবার দেখি, ডাব্লু সমান সমান কী পেলাম, ডাব্লু সমান সমান পাইছে হচ্ছে এফ ডি এস, তাই না? তা আমরা তো এখন এফের মানে বের করলাম, এফের মান কত রাখতে হবে, এফের মান আমরা এমে জানি, তাহলে ডাব্লু সমান সমান দেখা যায়। এখন আমরা ইন্টিগ্রেশন করব, অর্থাৎ ইন্টিগ্রেশন করব। তাহলে এফ ডিএসকে আমরা কি লিখতে পারি ইন্টিগ্রেশনের মাধ্যমে, এফ তো আমরা এম এ লিখতে পারি, এর দ্বারা আমরা কি লিখতে পারি, এ সমান সমান বি ডিবি বাই ডিএস লেখা যায়, অর্থাৎ বি ডিবি বাই কি লেখা যায়, ডিএস, তাই না? তারপরে এরা তো এফ এর মান লিখলাম, এখন কিন্তু আবার লিখতে হবে কিন্তু এই এসটা কিন্তু রয়ে গেল, তাহলে ডিএসটা কিন্তু গুণাকার আছে। তাহলে এখানে কিন্তু লিমিট দিতে হবে। এখন লিমিট কি, অর্থাৎ আমরা কিন্তু ইন্টিগ্রেশন করতেছি কিন্তু সরণের সাপেক্ষে, তাহলে সরণের আমার লিমিট বসাতে হবে, অর্থাৎ সরণের আপার লিমিট ছিল কিন্তু S1 থেকে আমরা কোথায় গেছি, S2 তে গেছি, অর্থাৎ ফাইনাল পয়েন্টে গেছি। তাহলে সরণ কিন্তু হবে S1 থেকে S2, তাই না? তাহলে একটা দিন দেখো তো, এই ডিএস আর এই ডিএস কী করা যায়, কাটাকাটি করা যায় না? অবশ্যই কিন্তু কাটাকাটি করা যায়। তাহলে কী কী থাকতেছে পরে, এম বি ডিবি থাকতেছে, তাই না? তাই ডাব্লু সমান সমান কী দেখা যায়, ইন্টিগ্রেশন ডাব্লু সমান সমান কী দেখা যায়, অর্থাৎ এম ভি ডিবি, তাই না? এম ভি ডি বি, এটাই কিন্তু রয়েছে এখানে। তাহলে একটা জিনিস দেখো তো, আমি কিন্তু এখন কিন্তু বেগের সাপেক্ষে কিন্তু আমি কিন্তু এখন ইন্টিগ্রেশন করতেছি, তাহলে আমার অবশ্যই S1 কিংবা S2 লিমিট বসাবে কিন্তু আমার কিন্তু হবে না, এই জন্য আমার বেগের লিমিট বসাতে হবে। দেখো তো বেগের লিমিট পাওয়া যায় নাকি, বেগ কী হয়েছে, ভি নট থেকে কী হয়েছে, ভিতে পরিণত হয়েছে। এই জন্য আমরা বেগের লিমিট কিন্তু এইভাবে দেখতে পারি, অর্থাৎ লোয়ার লিমিট ভি নট থেকে কী হয়েছে, ভি হয়েছে। তাহলে কিন্তু আমি কিন্তু এখন ইন্টিগ্রেশন কিন্তু করতে পারি। তুমি একটা জিনিস দেখো তো, এই এম এটার কি কোনো কাজ আছে, এটাকে একটা দুবক, এই জন্য দুবক রাশিটাকে আমরা কি করবো, বের করে নিয়ে আসবো, তাই না? অর্থাৎ এম ইন্টিগ্রেশন ভি নট থেকে কি হচ্ছে, ভি হচ্ছে, ভি নট থেকে ভি, তবে ভি ডিবিকে আমরা কি করবো, এখন ইন্টিগ্রেশন করব। তো আমরা কিন্তু ইন্টিগ্রেশনের কিন্তু একটা সূত্র জানি, সেটা কি, সেটা হচ্ছে এরকম সূত্র জানি, ইন্টিগ্রেশন এক্স টু দি পাওয়ার এন প্লাস 1 ডিভাইডেড বাই এন প্লাস 1, তাই না? এরকম কিন্তু আমরা একটা সূত্র কিন্তু ইন্টিগ্রেশনে জানি। তাহলে তুমি দেখো তো, ভি ডিবির ইন্টিগ্রেশন কী হচ্ছে, ভি এর উপর এন প্লাস 1 অর্থাৎ 1 প্লাস 1, অর্থাৎ ইন্টিগ্রেশন কিন্তু হচ্ছে এখান থেকে ভি স্কোয়ার বাই 2 হচ্ছে আর কি, মানে A1 সীমা। তবে ডাবল সমান সমান এখানে দেখা যায় এম ইন্টিগ্রেশন ভি নট থেকে ভি স্কোয়ার বাই 2, ভি স্কোয়ার বাই 2, তাই না? এটা কিন্তু দেখা যায়। তাহলে এখন এটাকে যদি আমরা এখন কি করতে পারি, এটাকে এখন করতে পারি হচ্ছে, অর্থাৎ একবার এই ভিতে কি বসাবো, একবার লোয়ার লিমিট আপার লিমিট বসাবো মাইনাস লোয়ার লিমিট। তাহলে এখন কি করতে পারি, এখান থেকে দেখো তো, অর্থাৎ এম তো এমের জায়গায় থাকবে, এই ভি নটটাকে আমরা আপার লিমিট আর লোয়ার লিমিট বসাবো একবার। তবে একবার কি বসাবো, আপার লিমিট বসালাম বাই 2 মাইনাস লোয়ার লিমিট ভি নট স্কোয়ার বাই 2, তাই না? এটাকে কিন্তু আমরা এভাবে দেখতে পারি, অর্থাৎ এইটুকে কিন্তু আমরা এইভাবে দেখতে পারি। ফার্স্টে একটু হুদুবুদু হয়ে গেল, ডাবল সমান সমান হাফ এম ভি স্কোয়ার মাইনাস হাফ এম স্কোয়ার। এটাই কিন্তু কাজ শক্তি উপপাদ্য, অর্থাৎ গতিশক্তির পরিবর্তন। অর্থাৎ আমরা কিন্তু দু ভাবের মাধ্যমে কিন্তু সেম রাশিটাই পেয়েছি, এবং পরিবর্তনশীল ভাবের মাধ্যমে কিন্তু আমরা কিন্তু একই রাশি কিন্তু পাই, অর্থাৎ কাজ শক্তি উপপাদ্যটি
প্রমাণ করা হলো। ধন্যবাদ সবাইকে।